সিলেট ও সুনামগঞ্জ স্টেডিয়াম সহ সিলেট অঞ্চলের নামকরা প্রায় সকল মাঠেই তিনি খেলেছেন। মুখোমুখি হয়েছেন তখনকার মাঠ কাঁপানো খেলোয়াড়দের। অত্যন্ত দক্ষতায় এবং কখনো কখনো অনেক বড় ঝুঁকি নিয়েও ঠেকিয়েছেন নিজের দলের পরাজয়। একই সঙ্গে দেখিয়েছেন ক্রীড়া নৈপুণ্য। নতুন খেলোয়াড় গড়ে তুলতেছিলেন খুবই সক্রিয়, যা প্রাক্তন খেলোয়াড়দের স্মৃতিতে জ্বলজ্বল করছে। কিন্তু হার না মানার প্রত্যয়দীপ্ত সেই উচ্ছল মানুষটি এখন প্রায় নীরব। সময় কাটে বিছানায় বসে আর শুয়ে। স্মৃতিশক্তি পুরোপুরি কাজ করছে না। কেউ কিছু জানতে চাইলে কখনো কখনো দীর্ঘ বিরতির পর উত্তর দেন দুই একটি শব্দে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মাঝে মধ্যে। ফুটবলের এক বড় পুত্র ৮০-র কাছাকাছি বয়সের সুঠামদেহী সুপুরুষ নেহার আলম জীবনের শেষ দিনগুলো এভাবেই পার করছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অগ্রসর গ্রাম জগদীশপুরের একটি বিত্তশালী পরিবারের সন্তান নেহার আলমের ফুটবল আসক্তি সেই ছোট্টবেলা থেকেই। সাথে ছিল পারিবারিক প্রেরণা, তাই পথ চলায় কোনো বাধা ছিল না। তখন গ্রাম বাংলায় ফুটবলই ছিল প্রধান খেলা। নেহার আলম নিজের পছন্দের গোলরক্ষক হিসেবেই নিজেকে গড়ে তোলেন। বছর কয়েকের মধ্যেই তিনি পরিচিতি পেয়ে যান ভাটির জনপদে। আস্তে আস্তে পুরো সিলেট অঞ্চলে ছড়িয়ে পড়ে তার নাম। বড় বড় ফুটবল আসরে তাকে গোলরক্ষক হিসেবে পেতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যেত। প্রায় ২০ বছর ছিল নেহার আলমের ফুটবল জীবনের স্বর্ণযুগ। হয়তো আরও কয়েক বছর ফুটবলকে দিতে পারতেন, কিন্তু ৮০-র দশকে নিজের গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম শ্রীধরপাশার মধ্যকার একটি খেলায় সংঘর্ষে দুইজনের মৃত্যু তাকে এতটাই কষ্ট দেয় যে তিনি সেদিনই তার খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। নেহার আলম গুরুতর অসুস্থ। পিতার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন পুত্র শাহান আলম। সকলের কাছে চাইলেন দোয়া, আশীর্বাদ। আব্বা লাস্ট 4 মাস আগে স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে মাউন্ট রাত হয়ে গেছিলাম চিকিৎসার লাগি। দেন ডক্টরে কইল আর কি ডেমেনশিয়া রোগ হয়ে গেছে, আপনার স্মৃতিশক্তি গেছে কি ভুলি যাইন, মাঝে মাঝে বাচ্চা কাচ্চারেও চিনুন না, আবার যে সময় স্মৃতিশক্তি আয় আবার চিনুন। তখন 4 মাস থেকে আর কি আসুন বেডো, আর সবে দোয়া করবা আব্বার লাগি। কৃতি গোলরক্ষক নেহার আলমকে নিয়ে স্মৃতিচারণ করলেন দুজন প্রাক্তন ফুটবলার জগদীশপুরের কাছাকাছি গ্রাম সাদিপুরের সুজাত মিয়া ও দূরবর্তী গ্রাম গাগলাজুরের শেখ নুরুল ইসলাম। ছোট ভাই হিসেবে আমরা অনেক খেলাধুলায় লেখাপড়া কিভাবে আগ্রহী হওয়া যায় এই প্রশিক্ষণ আমরা তাই দিতা। রাস্তাঘাটে তার বাড়ি আমরা স্কুলে যাইতাম, আমরা পূজা শতানি হইতো না। আগে সাদিপুর খেওয়া আছে, তার কারণে শাখম আছে, শাকু আছে, ওই জন্য এগুলা বাঙ্গিয়া গেলে গিয়েও মানে তাই একটা ব্যবস্থা করাই দিতে আমরা স্কুলে যাইতাম। তারপর আমরা ডাক দিতাম, পয়সা আমরা ফেরাইতাম সামনে, ওই ব্যবস্থাটা তাই দিতা। খুব বেশি মায়া করছি না আমরা ছোট ভাই হিসেবে, আলহামদুলিল্লাহ। বা খেলাধুলা একটা প্রশিক্ষণ তার কাছে আমরা পাইছি, যতটুকু খেলাধুলা করছি। নেহার আলম আমরা এলাকার মানুষ এবং আমরা নেহার গোলি হিসাবে তাদের বালা পরিচিত আসলা। আর আমরা সমসাময়িক এই সময়ে এখন বালা পরিচিত গোলকিপার হিসাবে এলাকার খুব নাম আছে। আমরা নিজেও আনছি খেলাতে একবার ভদ্রলোক খুবই বালা গোলকিপার আছে। গোল দেওয়া খুবই কঠিন আছে, উপরে দিতে গোল দেওয়ার প্রশ্নও করা হইতো না। হয় যদি মাঝে মধ্যে গোল হইলে নিচে দিই, কিন্তু ওনার বিপক্ষে আমি খেলছি অনেক, আমরা অনেক বল মারছি, অনেক কর্নার গোল দেওয়া সম্ভব না, মাথা থেকে বল ধরে দিত। শুধু আমরা এলাকার না বিচারে অনেক দূর দূর গিয়া খেলছে, কারণ এই সময়ে নেহার গৌলি কইলে যে কোনো মানুষে চিনত।